আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ কি পারবে, বাংলাদেশ বোলাররা কি পারবে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে? বিশ্বকাপ শুরুর আগে যদিও বলা হতো বাংলাদেশ কি পারবে সাউথ আফ্রিকার সাথে জিততে, তাহলে সবাই এক কথায় উত্তর দিত যে না, বাংলাদেশ কখনো সাউথ আফ্রিকার সাথে জিততে পারবে না। কিন্তু বিশ্বকাপের প্রথম ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের যে বাংলাদেশ দল জয়ী হয়ে এখন প্লেয়াররা বেশ উজ্জীবিত এবং এদের মাঝে একটা খেলার মনোভাব তৈরি হয়ে গেছে এবং অনেক সুন্দর খেলতেছে। আর নিউ ইয়র্কের যে ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেখানে নতুন নতুন ভৌতিক কাহিনী হয়ে যাচ্ছে এবং নতুন নতুন এক একটি ম্যাচ হচ্ছে এবং নতুন নতুন এক একটি ঘটনা ঘটতেছে। এখানে গতকালকের ম্যাচে বলা যায় যে ভারত মাত্র 119 রানে অল আউট হয়ে যায়, তাও 19 ওভারে। সেখানে এই 119 রান তারা করতে যে পাকিস্তানের মতো দল মাত্র 113 রান করে 7 উইকেটের বিনিময়ে। এছাড়াও পাকিস্তান সেখানে জিততে পারে না। হাইয়েস্ট স্কোর হয় কানাডা করে হচ্ছে 137 রান, আর শ্রীলঙ্কা এখানে হয় 77 রানে অল আউট। নেদারল্যান্ডসের বিপক্ষে 12 রানে 4টি উইকেট হারায় আবার সাউথ আফ্রিকা। তাহলে বোঝেন এই পিচটা কেমন। এই ম্যাচে যে কেউ হারতে পারে, এই পিচে যে কেউ হারতে পারে, যে কেউ জিততে পারে। এই পিচে ভালো সুবিধা পাচ্ছে হচ্ছে ফাস্ট বোলাররা। সেক্ষেত্রে বাংলাদেশের ট্রাম্প কার্ড হচ্ছে তিনজন বোলার, মুস্তাফিজ, শরীফুল আর তাসকিন। শরীফ কামব্যাক যদি করে, সেখানে দেখা যাবে যে তানজিম সাকিব হচ্ছে রিপ্লেসমেন্টে ওনাকে খেলানো হতে পারে। এখন বলা যায় যে সাউথ আফ্রিকার মতো দলের বড় বড় প্লেয়ার কয়েকদিন আগে আইপিএল খেলে গেছে। আইপিএলের পিচ আর আইপিএলের স্টেডিয়াম আর ইউএসের যে নিউ ইয়র্কের যে স্টেডিয়ামের পিচ দুটাই ভিন্ন। এখানে এক ধরনের সুযোগ সুবিধা পাইছে, ওখানে অন্য ধরনের সুযোগ সুবিধা পাইছে। আমাদের এশিয়া মহাদেশে বা বলা যায় ভারতের আইপিএলে সব পিচ তৈরি করা হয়েছিল হচ্ছে ব্যাটিং পিচ। সব ম্যাচেতে দেখা যায় যে 200-র উপরে বা 200-র কাছাকাছি রান থাকে, কিন্তু আজ পর্যন্ত বা এই কয়েকদিন যাবৎ যে কয়টা খেলা হলো, সেখানে কোনো দলই মোটামুটি 140 রান করতে পারেনি নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে। এবং দিনকে দিন প্রত্যেকটা ম্যাচ নতুন এক একটা ঘটনা ঘটতেছে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশ দলের স্পিনার ঋষাদ খুব ভালো স্পিন করতে পারে এবং তাকে ভালোভাবে খেলানো যেতে পারে। আর হচ্ছে তাসকিন তো আছেই। এছাড়া মুস্তাফিজের যে এই কাটিং দিয়ে আমরা সাউথ আফ্রিকাকে আটকে রাখতে পারবো। শুধু সাউথ আফ্রিকাকে আমরা যদি টসে যদি ফিল্ডিং যদি নেই, সেক্ষেত্রে যদি 120 বা 30 রানের মধ্যে বা 100-র মধ্যে যদি আমরা তাদেরকে আটকে রাখতে পারি, তাহলে তো খুবই ভালো হবে। সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের আবার কিন্তু কঠিন পরীক্ষাও দিতে হবে। সেখানে ব্যাটসম্যানদের টপ অর্ডারদের ভালো করতে হবে। 120-30 রান টি-20-তে কোনো কিছুই নাই। 120-30 রান অনায়াসে ফেস করে জিতা যায়। সেটা হচ্ছে গত ম্যাচে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা বলেন বা ব্যাটাররা বলেন, তারা হচ্ছে সেটার পরীক্ষা বা প্রমাণ দিয়েছে। এক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা টপ অর্ডাররা যদি ভালো করে, আর বোলাররা যদি তাদেরকে 120-30 রানের মধ্যে যদি আটকে রাখতে পারে, আর আশা করি হোপফুলি যদি টস জিতে, তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খেলা উপহার দিবেন। আসসালামু আলাইকুম।